হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে না আমার খুবই পছন্দের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব, গুঁড়ো দুধ দিয়ে মালাই চপের রেসিপি। ইয়েস, মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু 1 কেজি মালাই চপ তৈরি করে নিতে পারবেন। আর এটা এতটা পারফেক্ট আর মজার হয় যে কেউ বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয়েছে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সহজেই এই মালাই চপটা তৈরি করে নিতে পারবেন। তবে চলুন শুরু করি। প্রথমে একটি নর্মাল তাপমাত্রার ডিম একটি বাটিতে খুব ভালো মতো ফেটে নেব। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে। ডিমটাকে সাইডে রেখে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ফ্যাট গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিব। গুঁড়ো দুধের সাথে ঘিটা এমন করে একটু ঘষে ঘষে মিক্স করতে হবে। এতে করে গুঁড়ো দুধের যে একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে, আর মিষ্টিটা কিন্তু বোঝা যাবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয়েছে। যে কোনো মিষ্টি তৈরির জন্য চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নিতে। আমি আজকে ডিপ্লোমা গুঁড়ো দুধটা দিয়ে মিষ্টিটা বানাচ্ছি। মাখানো হয়ে গেলে ফেটে রাখা ডিমটা 2 থেকে 3 বারে একটু একটু করে দিয়ে আলতো করে মিক্স করতে হবে। ডিমটা একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে মিক্স করাই ভালো। মিশ্রণটাকে অনেক বেশি জোর দিয়ে মাখানোর প্রয়োজন নেই, আলতো করে মিক্স করতে হবে। আর মাখানোর পরে মিশ্রণটা এরকম একটু আঠালো হবে, এতে ভয়ের কিছু নেই। প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো, এতে করে মিশ্রণটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরে মিশ্রণটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, আর আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন মিশ্রণটা থেকে পরিমাণ মতো একটু নিয়ে মালাই চপের শেপ তৈরি করব। আলতো করে মিষ্টিটা তৈরি করে নিতে হবে, খুব বেশি প্রেস করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে যেন মিষ্টিতে কোনো রকমের ক্র্যাক না থাকে। আর মিষ্টিটা চেষ্টা করবেন একটু ছোট করে বানাতে, কারণ বানানোর পরে কিন্তু মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমার 11টি মিষ্টি তৈরি হয়েছে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি 4 কাপ বা 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে জাল করে নিতে হবে, আর একটি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সুগার আর 3টা সাদা এলাচ। এলাচগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি। চিনিটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যখন দুধে একটা বলক চলে আসবে এই পর্যায়ে এই দুধ থেকে 1/4 কাপ পরিমাণে দুধ আমি তুলে রাখলাম। এরপরে দুধে বলক আসার সাথে সাথেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু জাল করে ঘন করার প্রয়োজন নেই। চুলার জালটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য জাল করব। তবে দুধটা যখনই উপরের দিকে চলে আসবে ঢাকনাটি এভাবে সরিয়ে দিতে হবে, আর দুধটা নিচের দিকে চলে গেলে আবার ঢাকনাটি লাগিয়ে অপেক্ষা করতে হবে। এভাবে করে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। সেই সাথে এমন মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক 5 মিনিট ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে এভাবে জাল করার পরে এবার ঢাকনাটি সরিয়ে চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে মিষ্টিগুলোকে আরও 2 মিনিটের মতো জাল করতে হবে। স্প্যাচুলা দিয়ে নাড়তে যাবেন না, চাইলে একটু পাতিলটা দুলিয়ে দিতে পারেন। এভাবে করে আরও 2 মিনিট জাল করার পরে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর আমি আগে থেকে যে দুধটাকে সরিয়ে রেখেছিলাম সেই দুধটা খুব ভালো মতো মিক্স করে মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টির যে দুধটা আছে সেটা ঘন হয়ে যাবে, মানে মালাইয়ের মতো ক্রিয়েট হবে। মালাই চপে ক্রিমি একটা টেক্সচারের জন্য এই পর্যায়ে চাইলে ফ্রেশ ক্রিমটা ইউজ করতে পারেন, আবার চাইলে কিন্তু দুধের সরও দিতে পারেন। আমি আজকে 2 থেকে 3 টেবিল চামচের মতো দুধের সর একটু ফেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এতে করে মালাই চপটা অনেক বেশি রিচ হবে, সেই সাথে এর টেস্টও কিন্তু বেড়ে যাবে। প্যানের হাতলটা হালকা করে একটু দুলিয়ে দিচ্ছি আর চুলার জালটি অফ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিব, অথবা চাইলে আপনারা সারা রাতের জন্য এভাবে মিষ্টিগুলোকে রেখে তারপরে সার্ভ করবেন। এতে করে কিন্তু মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যাবে। তবে আমি আজকে ইনস্ট্যান্টভাবে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু আমি ভিডিও করছি তাই সময় সংক্ষেপের জন্য হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর সার্ভ করার আগে চাইলে এভাবে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিতে পারেন, এতে করে মালাই চপগুলো দেখতে আরও অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই টিপসগুলো ফলো করে যদি এই মালাই চপটা তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই মালাই চপটা আপনারা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছেন। যে কোনো অকেশনে খুব সহজে ঝটপট এই মজাদার মালাই চপটি তৈরি করে নিতে পারবেন। বানানোর পরে আপনাদের মালাই চপগুলো কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।